হাই, আমি রিতমা। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকের থেকে আবার মিনি ব্লগ করা শুরু করলাম। আর এবারের চ্যালেঞ্জটা 100 ডেজের। তোমরা এই 30 ডেজে আমাকে এত ভালোবাসা দিয়েছো কি বলবো। সেজন্যই আবার সাহস করে এই 100 ডেজ চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। দেখি কতটা আমি করতে পারি। সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি। আজকে একটু তাড়াহুড়ো আছে। কারণটা তো সবাই জানো। আজকে বাড়ির সবাই নিশ্চয়ই আমার মতনই তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছো বলো। টিভির সামনে বসতে হবে যে, তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিলাম। গাছে অনেক ফুল হয় জানো তো। আর এই পদ্ম ফুলটা তো আজকে প্রথম ফুটেছে। জানি না ব্যাপারটা খুব অদ্ভুত কি না, এতক্ষণে তো সবাই রেজাল্টটা জেনেই গেছো। যাই হোক, চলো আমি একটু চলে গেছিলাম মাঠে লাউ পাতা তুলতে। আজকে একটু লাউ চিংড়ি করব। রেসিপিটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আর একটু মুগ ডাল করেছিলাম আর চিংড়ি মাছ মাখা করেছিলাম। আমার এই চিংড়ি মাছ মাখা খেতে ভীষণ ভালো লাগে। সব কাজ তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আজকে আবার একটু ক্লাস করাবো জানো তো। আসলে সামনের রোববার আমি ক্লাসটা করাতে পারবো না, তাই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আছে করিয়ে দিই। কিন্তু অনেক বাচ্চাই আজকে আসেনি। আসলে রাস্তাঘাটে যদি ঝামেলা হয় সেই ভয়েই হয়তো আসেনি। যাই হোক, ক্লাস করিয়ে পুজো দিতে চলে গেছিলাম। পুজো দেওয়া কমপ্লিট করে প্রিয়ঙ্করের জন্য ওয়েট করছিলাম যে কতক্ষণে আসবে। তারপরও আসার পর দুজনে মিলে টিভি খুলে বসে পড়েছি। টান টান একটা উত্তেজনা সবারই হয়তো হয়েছে আজকে বলো। যাই হোক, এতক্ষণে তো রেজাল্টটা সবার কাছেই পরিষ্কার। যা হলো ভালোর জন্যই হয়তো হলো। আশা করব সব কিছু যাতে খুব ভালো মতো হয় আর সবাই যাতে খুব ভালো থাকে। চলো টাটা।